Wow. There's also Oh my fountains. Upstairs there's a window and I see like white stuff. There's You see? Say. Wow, wow, wow. ইজান তোমার এক্সপ্রেশন কি বলো? You like it? Yes? Yes? Come here. Close your eyes. Close your eyes. Now open your eyes. You see? Wow. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পোকোনো মাউন্টেন থেকে আপনাদেরকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পোকোনো মাউন্টেন আসার আগে আমি সবসময় স্বপ্ন দেখতাম এখানে আসার পর আমি যখন জানালার পর্দাটা সরাবো সকাল সকাল, তখন বাইরের দিকে তাকালে দেখবো সবকিছু একদম কালারফুল। যেমনটা ভেবেছিলাম তেমনটাই করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে জানালার পর্দাটা সরিয়ে দেখলাম আসলে বাইরের গাছগাছালিগুলো এতই কালারফুল ছিল যে আমাদের সবার দেখেই চোখ জড়িয়ে গেল। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে ডেকে আনলাম সবার সেই প্রথম এক্সপ্রেশনটা রেকর্ড করে রাখার জন্য। সবাই প্রথম দেখার পর কেমন এক্সপ্রেশন দেয় সেটা আমি রেকর্ড করে রাখবো, আর তেমন তাই করেছি। সবাই দেখে তো খুবই অবাক, এত সুন্দর ছিল বাইরের দৃশ্যটা আজকের সকালবেলা। তো আজকে আমি আপনাদের সাথে আমরা পোকোনো মাউন্টেনে যে এয়ারবিএনবি হাউসটা রেন্ট করেছি 4 দিনের জন্য সেটার একটা ছোট ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের হাউসটা ছিল এরকম খুবই সুন্দর একটা হাউস, আর এটার ফ্রন্টে একটা ট্র্যাম্পোলিন আছে বাচ্চাদের জন্য। এটা উইন্টারে ওরা বন্ধ করে রাখে, এখনও যেহেতু উইন্টার পুরোপুরি আসেনি তাই এখনও ওরা রেখেছে ওপেন। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। ফ্রন্ট সাইডে ওরা সুন্দর টি টাইমের জন্য টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে রেখেছে। তো এখন আপনাদের সাথে আমি কিচেন আর লিভিং রুম ডাইনিং রুমের এরিয়াটা শেয়ার করব। এটা হচ্ছে ফুল কিচেন, খুবই সুন্দর। আমার হোয়াইট কালার কিচেন খুবই পছন্দ, আমার তো খুবই ভালো লেগেছে। কিচেনের সামনে হচ্ছে ডাইনিং স্পেসটা, সুন্দর ডাইনিং স্পেস, আর এর পাশে হচ্ছে লিভিং রুমটা। লিভিং রুমে সোফা, টি টেবল আর হচ্ছে বড় একটা টিভি। আর ওরা এখন যেহেতু ফল সিজন, ডেকোরেশনে ওরা ফলের একটা টাচ রেখেছে, খুবই সুন্দর সিম্পল ওদের ডেকোরেশন। আমাদের সবার কাছে ওদের এই পুরো হাউসের ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। এই হাউসটি ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে যেহেতু এটা একটা ডুপ্লেক্স বাড়ি আর লিভিং রুম এরিয়াটা হাই সিলিং থাকার কারণে ওদের লাইটিং ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে। স্পেশালি এখানে সানরুফ আছে, আর সেই কারণে দিনের বেলা প্রচুর সূর্যের আলো আসে, আর সেই কারণে কিন্তু আমাদের লাইট জ্বালানো তেমন একটা প্রয়োজন হয় না। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কিচেনে। কিচেনের আমি খুব সুন্দর একটা ভিডিও করেছিলাম, বাট অ্যাক্সিডেন্টলি আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। কিন্তু আমার কাছে কিছু ছবি ছিল, আর সেই ছবিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু জীবনে এই প্রথম কোনো এয়ারবিএনবি হাউসে থাকা হচ্ছে, সে কারণে এয়ারবিএনবি হাউসগুলো কেমন হয় আমার কোনো ধারণা ছিল না। তো এখানে এসে যখন দেখলাম কিচেনে একটা সংসার চালানোর জন্য যা যা লাগে ছুরি কেচি থেকে শুরু করে সব কিছু দিয়ে ওরা খুব সুন্দর সাজিয়ে রেখেছে, বেশ ভালো লেগেছে। আমি তো পুরোটাই অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখে, আমরা নিজেরাও করতে পারি না। তো আপনারা দেখতে পারলেন ওরা সবগুলো ড্রয়ারে কেচি, ছুরি, মেজারমেন্ট কাপস যা যা লাগে কিচেনের কাজের জন্য সব কিছু ওরা কিন্তু রেখে দিয়েছে। হাঁড়ি, পাতিল, ঢাকনা, চপিং বোর্ড সব কিছুই আছে। তাছাড়া ওরা কিছু আমেরিকান মশলাও রেখে দিয়েছে। তো আমরা যেহেতু আমাদের বাংলাদেশে মশলা খাই সেগুলো আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সার্ভিং
বোল আছে, ডিশ আছে, তারপরে বেকিংয়ের সব ধরনের ট্রে আছে। তাছাড়া বিভিন্ন সাইজের প্লেট, বাটি, চামচ, গ্লাস সব কিছু ওরা খুব সুন্দর ক্যাবিনেটে সাজিয়ে রেখেছে আমাদের ইউজ করার জন্য। তো আমরা ইচ্ছা মতো এখান থেকে ইউজ করেছি যতদিন এখানে ছিলাম। যে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে 2টা ক্লোজেট, সাথে একটা বারান্দা আছে। এটারও হাই সিলিং। এখানে সানরুফ আছে, দিনের বেলা খুব সুন্দর আলো আসবে এখানে। একটা চেয়ার আছে, ওয়ার্ড্রোব আছে, বড় একটা টিভি আছে, আর সাথে হচ্ছে সুন্দর একটা বাথরুম আছে এখানে। নাইস। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বেডরুমের সাথে এই যে এখানে একটা ডোর। সো যারা এই বেডরুমে থাকবে তারাও এই বাথরুমটা ইউজ করতে পারবে, আর যারা এই বেডরুমে থাকবে তারাও এই বাথরুমটা ইউজ করতে পারবে। সো বেসিক্যালি 2টা রুমের জন্য একটা অ্যাটাচ বাথরুম। খুব সুন্দর, রাইট? আর সেই সাথে আছে লন্ড্রি রুম, ড্রায়ার, ওয়াশার 2টাই আছে। আর বাচ্চাদের জন্য আছে প্ল্যান্টি অফ টয়স, ভিডিও গেম, অনেক কিছু আছে। সাবির তো এগুলো দেখে মহা খুশি হয়ে গিয়েছে, এতগুলো টয়স ও একসাথে দেখতে তো খুবই খুশি। বাইরে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে গ্রিলের জন্য ওরা সবকিছু দিয়ে দিয়েছে, প্রোপেনও আছে। ওখানে কিছু লাগবে না, এখানে ব্যাকইয়ার্ডে বসে সুন্দর বারবিকিউ করে খেতে পারবো। এই যে অনেক নাইস। তারপরে এখানে একটা হ্যামক আছে পাশে। এখানে আরো অনেকগুলো চেয়ার আছে। তারপরে এখানে ফায়ার প্লেস আছে। আমরা এখানে বসে আগুনে পুড়ে খাওয়ার জন্য মাশমেলো নিয়ে এসেছি। এখানে বসে মাশমেলো আগুনে পুড়িয়ে খাবো। এটা হচ্ছে বাহিরের দৃশ্য। রাতে অবশ্য ভালো বোঝা যাচ্ছে না, দিনের বেলা আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে সকালবেলা, রাতে অন্ধকার থাকার কারণে বাইরের সবকিছু তেমন একটা ভালো বোঝা যায়নি। আর এখন দেখুন সবকিছু কি সুন্দর কালারফুল, দেখতেই তো ভালো লাগে। আর এই পাশে বাচ্চাদের জন্য স্লাইড, সুইং, আরো অনেক ধরনের টয়জের ব্যবস্থা রেখেছে। কিন্তু সাবি তো ট্রাম্পোলিন পেয়ে মহা খুশি, ওর আর অন্য কোনো কিছুই লাগবে না, ওইগুলো নিয়ে ট্রাম্পোলিন নিয়ে ব্যস্ত আছে। এই তো আমাদের হ্যামক আর হচ্ছে সিটিং এরিয়া। এখন খুব সুন্দর লাগছে, দেখুন সবকিছু খুবই কালারফুল দেখাচ্ছে। আর হচ্ছে আমাদের সেই ফায়ার এরিয়াটা, আমরা খুবই এক্সাইটেড হয়ে অপেক্ষা করে আছি কখন সেখানে বসে আমরা মাশমেলো খেতে পারবো, সে অপেক্ষায় আছি। আর এই যে বাহিরের দৃশ্যটা। এছাড়া ইনডোর গেমগুলোর মধ্যে অনেক ধরনের গেম আছে ওদের কাছে, যেমন ফুটবল, টেবল, ডার্ট বোর্ড, মনোপলি, আরও অনেক ধরনের গেম আছে যেগুলো সবগুলো খেলে আমরা শেষ করতে পারবো না। যাই হোক, এখন আমরা হচ্ছে সকালে নাস্তা করে নিব, সেজন্য ভাবি এখানে আলু ছিলে নিচ্ছে, আলু ভাজি করবে, ডিম ভাজি, আর সাথে থাকবে রুটি। আর এই যে এই স্লাইসারটা দেখতে পাচ্ছেন, এটা ভাবি আসার সময় নিয়ে এসেছিল। তো উনি আমাকে বলেছে স্লাইসারটা অনেক ভালো, উনি অ্যামাজন থেকে অর্ডার করেছে। এটা দিয়ে স্লাইস, জুলিয়ান কাট, ডাইস সব কিছুই করা যাবে। আর এর নাম হচ্ছে ওয়ান্স ফর অল। তো আমিও চিন্তা করলাম আমি বাসায় এসে এরকম একটা অর্ডার করে নিব, আমার জন্য খুবই পছন্দ হয়েছে আমার এই স্লাইসারটা। আমরা এখানে আসার আগে সবকিছু একদম প্ল্যান করে এসেছি। এই 4 দিন আমরা সকাল, দুপুর, রাতে কি খাবো সবকিছু প্ল্যান করে আসা। তো সেই হিসাবে আমাদের আজকের প্ল্যান ছিল সকালে আমরা রুটি, আলু ভাজি আর ডিম ভাজি খাবো, আর সাথে থাকবে হচ্ছে চা। কিন্তু আমি যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম এখানে নিয়ে আসার জন্য, সেগুলো আমি ভুলে বাসায় ফেলে এসেছি। তো এখানে আর কি আর করা, বাজারের কেনা যে টর্টিয়া প্যাকেটগুলো থাকে সেগুলো আমি নিয়ে এসেছিলাম যদি ইনকেস ভুলে যায়। তো এখন বাজারের এই কেনা টর্টিয়াগুলো দিয়ে আমাদেরকে আজকে সকালে নাস্তাটা করে নিতে হবে। বাজারের টর্টিয়াগুলোতে সাধারণত হালকা একটু স্মেল থাকে, তো এভাবে একটু তাওয়ার মধ্যে ছেঁকে নিলে সেই স্মেলটা আর লাগে না। তো আমরা একটু হালকা তাওয়ার মধ্যে ছেঁকে নিয়েছি। আর এই যে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আমি ডিমটাও মেখে নিয়েছি, ডিমটা ফ্রাই করব। আর আমাদের আলু ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে,
এরপর আমাদের থাকবে ভাবির হাতের একটা স্পেশাল চা। ভাবি আসার আগে বলেছিল উনি একটা স্পেশাল চা পাতা নিয়ে আসবে, এই চা পাতা দিয়ে নাকি চা বানালে খুবই মজা হয়। তো আমরা আজকে প্রথম দিন সেই স্পেশাল চা পাতা দিয়ে চা বানিয়ে খাবো। তো এই তো আমাদের নাস্তা টেবিলের নাস্তাগুলো আমরা নিয়ে এসেছি, সব কিছু রেডি। এখন জাস্ট চাটা হয়ে গেলে আমরা সবাই বসে একসাথে নাস্তাটা করে নেব সকালবেলার। The hanging butt. आलू काटा में दूसरा भी आलू काटा पेस्ट সবাই মিলে নাস্তা শেষ করে আমরা এখন চলে যাব রেডি হওয়ার জন্য। আর আজকে আমাদের প্ল্যান আছে আমরা আমাদের ব্যাকইয়ার্ডে সবাই মিলে একটা ফটোশ্যুট করব। তো সে কারণে আমরা সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আর এই ড্রেসটা আমি স্পেশালি অর্ডার করেছি এখানে ফল সিজনে আসব সে কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে এই ফল সিজনের সাথে এই ড্রেসটা খুব সুন্দর ম্যাচ হয়ে যাবে। তো এই তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছে ব্যাকইয়ার্ডে ফটোশ্যুট করার জন্য। আর সবগুলো ছবি খুব সুন্দর হয়েছে। ব্যাকইয়ার্ডের এই সামান্য একটু দৃশ্য দেখে আমরা পাগল হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আর ভাইয়া বললো ওই দিকে আরও সুন্দর সুন্দর স্পট আছে, চলো যাই আমরা ওইদিকে গিয়ে কিছু ছবি তুলি, এখানে সারাদিন কাটিয়ে দিলে তো আর অন্য কোনো কিছু দেখা হবে না। বাট আমাদের কেন জানি না সবার এখান থেকেই যেতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। যতদূর চোখ যায় আমাদের শুধু লাল, হলুদ, সবুজ আর কমলা রঙের গাছগুলো দেখতে পাই। দেখেই বলতে ইচ্ছে করে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। এখানে এসে তার অন্যরকম একটা রূপ দেখতে পেলাম আমরা। পাহাড়গুলো দেখলে মনে হয় যেন রং বেরঙের গাছগাছালি ভরা। এত সুন্দর কালার আল্লাহ যে সৃষ্টি করে রেখেছে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। তো আমরা চিন্তা করলাম আজকে এখানে একটা ট্রেন রাইড আছে, তো সেই ট্রেন রাইডটা নেওয়া যাক। কিন্তু এসে দেখলাম এখানে এত লম্বা লাইন যে আজকে লাইন শেষ হবে কিনা জানি না। তো লাইন দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি, সে কারণে এখানে আর আমাদের যাওয়া হলো না। এখান থেকে আমরা ব্যাক করে আবার বাসায় চলে গিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।